হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃগর্ভ হইতে ভূমিষ্ঠ হওয়া মাত্রই পরম করুণাময় ও সর্বশক্তিমান আল্লাহ তাআলার উদ্দেশ্যে সিজদা করেন। তারপর শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে উঠাইয়া পাঠ করেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুহু। হযরতের মাতা আমেনা খাতুন বলিয়াছেন, আমার পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার সময় একটা উজ্জ্বল আলোক সমগ্র দুনিয়ায় আলোকিত হইয়াছিল। তা দ্বারা আমি সামদেশ পর্যন্ত দেখিতে পাইয়াছিলাম। আকাশের নক্ষত্র ও তারকা সমূহ এমন ভাবে ঝুঁকিয়া পড়িয়াছিল যে আমার মনে হইতেছিল যে উহারা আমার মাথার উপরে আসিয়া পড়িবে। ফলত আমার পুত্রকে দর্শন করার আশায় উহারা এরূপভাবে ঝুঁকিয়া পড়িয়াছিল। বিবি আমেনা খাতুন বর্ণনা করিয়াছেন, আমার পুত্র ভূমিষ্ঠ হইবার পর আমি তাহাকে গোসল করাইতে ইচ্ছা প্রকাশ করিলে একটা আকাশবাণী শুনিতে পাইলাম, হে আমেনা, তোমার পুত্রকে গোসল করানোর প্রয়োজন নেই। আমি আমার প্রিয়ারা হাবিবকে পরিষ্কার পরিচ্ছন্ন রূপে ও সম্পূর্ণরূপে পবিত্র অবস্থায় প্রেরণ করিয়াছি। তিনি বলিয়াছেন, অতঃপর আসমান হইতে একটা শুভ্র মেঘ আসিয়া আমার পুত্রকে উঠাইয়া লইয়া আমার পথ হইতে অদৃশ্য হইয়া গেল। পর আমি আর একটা আকাশবাণী শুনিতে পাইলাম, আমার প্রিয় হাবিবকে দুনিয়ার পূর্ব হইতে পশ্চিম এবং উত্তর হইতে দক্ষিণ সীমান্ত পর্যন্ত সারা দুনিয়ায় পরিভ্রমণ করাও, যেন আমার সৃষ্টির প্রত্যেকেই তাহাকে ভালোরূপে দেখিয়া ও চিনিয়া রাখতে পারে। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমরা জন্মসূত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দায়ী, অর্থাৎ ইসলামকে সবার কাছে প্রচার করার জন্য দায়ী। ঘরে বসে কয়েকটা ক্লিক করার মাধ্যমে দিন প্রচারে আমরা সবাই শামিল হতে পারি। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও কমেন্ট দিয়ে আপনাদের পরিচিত মহলে শেয়ার করুন। হতে পারে এটি আমাদের দোজাহানের সফলতার কারণ।